প্রতিদিন একই চিন্তা, বলেন তো? একই চিন্তা করতে রোজ কি ভালো লাগে? রাতে ঘুমাইতে যাওয়ার আগে দিয়ে এক চিন্তা যে সকালবেলা ওইটা কি নাস্তা করব, নাস্তা করার শেষে দুপুরে কি রান্না করব, এই নানান চিন্তা লই লই ঘুমাইতে হয়, ঘর সংসার করতে হয়। চিন্তা করতে করতে কি করব, সকালবেলা উঠে নাস্তা পানি করে সবাইকে খাওয়া দাওয়া দিলাম। নাস্তা পানি আর কি, আজকে আর নাস্তা পানি করে নয়, ভাতে রান্না করেছি দুপুরকার মনে করে, আলু ভর্তা ডাল যা ছিল সব দিয়ে সকালবেলা খাওয়াই টাওয়াই দিলাম, ডিম ডুম ভাজি করে। তারপরে আবার দুপুরবেলার জন্য কিছু ডিম নিয়ে নিলাম, নিয়ে ডিম গুলাকে সিদ্ধ করে তারপরে সুন্দর করে ছেলে টেলে লই, মাঝখান দিয়ে একটু কাইটে কুটে লইছি, লই এই যে চুলার উপরে কড়িয়া দিয়ে কড়িয়াতে একটু ভেজে নিছি হালকা করে। অনেকে কইব আপু আপনার কড়িয়া এত কালা কাম নেই কি, কড়িয়া দোন না? আরে বাবুরা রে, কড়িয়া দুই না, কড়িয়া দোন জানি। কড়িয়া যতই দো, মানুষের জীবন যেরকম বাজা বাজা হইতে হইতে কালা হয়ে যায়, মানুষ কনা জীবনটা একার বাজা বাজা করিয়া লেছে, এরকম কড়িয়ারও কড়িয়ার মধ্যে মাছ ডিম ভাজতে ভাজতে কড়িয়ার জীবন কেন একার কালা হয়ে গেছে। আর কি যতই ডলি কড়িয়ার আর কালা দাগ আর উঠে মানে উঠলো, কিন্তু যদিও বেশি ডলা কষা করি মাইজদাম যায় হেসম, কিন্তু কি একদম আবার ডিম মাছ যা বাজি সব দিন লাগি একদম ভাঙে চুরি যায়। তো আর কি এভাবে রাখছি কড়িয়ারে। তারপরে চুলার মধ্যে তেল তেল দিলাম, দিই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে আজকে আবার কাঁচামরিচ নাই, আবার কাঁচামরিচ দিতে পারি না। যাই হোক, তারপর আজকার মশলাও করা ছিল না, মশলাও করে টরি নাই, আদারে আর রনেরে থেতার মধ্যে দিয়ে সুন্দর করে আধ ভাঙা করে থেতা করে লইছি আর কি, মানে একদম মিহি করা হয় নাই। লই এগুলারে দিই, তারপরে একটু তেলের মধ্যে লাড়ি চাড়ি লইছি, তা লাড়ি চাড়ি লই, তারপরে একটু পানি দিছি, পানি দেওয়ার হরে হলদি দিছি হাফ চামচ, মরিচের গুঁড়া দিছি 1.5 চামচ, দিয়ে একটু লাড়ি চাড়ি লই, লই মশলা কান্ডে একটু ভালো করে কষা টষাই লইছি। লইয়েছে আর মশলার উপরে তেল উঠে আসছে, তারপরে এখন ডিম গুন ডালি দিয়ে দিতে আছে, ডিম গুন ডালি দিই ইয়ারে ডিম গুলার একটু লাড়ি চাড়ি মশলার একটু কষা টষাই লমো, কষানোর পরে তারপরে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে একটু আবার পানি এতে কষাইতে আসি কষাইতে কষাইতে একদম তেল ঘিন উপরে উঠে এসে এবার কি করবো, একটু পানি দিয়ে দিব। আসলে মশলা কাম বেশি করে কষাইলে কিন্তু তরকারি স্বাদটা বাড়ে। আবার সুন্দর করে পানি দিয়ে দিব, পানি একটু আবার সাইড দিয়ে পড়ে গেছে, পানিটা আমি পানি টানি দিয়েছি, দিয়ে লাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কান দিয়ে 5-6 মিনিটের মতন রাঁধন লাগবে। 5-6 মিনিট পর ঢাকনা কান তুলে একটু লাড়ে চাড়ে দিতে আসি, আবার 2 মিনিট হলে ঢাকনা কান দিয়ে দিছি। দেওয়ার পরে ঢাকনা কান তুলে তারপর জিরা ধনিয়ার গুঁড়া ভাজা দিয়ে একটু লাড়াচাড়া করে দিয়েছি। আমি তো আবার কাঁচা জিরা বাটা এর লেগে টালা জিরা দিয়ে দিছি, দিয়ে এই চান লবণ দিতে আসি। লবণ দেওয়া হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আর 2-1 মিনিট রান্না করে নিব। আমার রান্না প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু জল থাকাকালীনে চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এই যে একটা বাটিতে ঢেলে নিতেছি। কেমন লাগলো আমার ডিমের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।